মেয়েদের নাকি কোনো স্বপ্ন থাকতে নেই, তেমন একটা গল্প আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। নাম জ্যোৎস্না, বয়স 22, গ্রামের এক ছোট্ট ঘরে জন্ম। বাবা কৃষক আর মা গৃহিণী। অভাব ছিল, কিন্তু স্বপ্নের কোনো অভাব ছিল না। জ্যোৎস্নার বই পড়তে খুবই ভালোবাসে। জ্যোৎস্না নামের এই মেয়েটির গল্পই আমি আজকে আপনাদের মাঝে শেয়ার করব। আর সেই সাথে আমি অসাধারণভাবে ভিন্নভাবে এই মাছটা ভাজি করেছি। ইলিশ মাছ ভাজি গরম ভাতে একদমই জমে যাবে। আর এই বর্ষার মৌসুমে তো ঘরে ঘরেই ইলিশ আছে। তো চলুন দেখে নিই আমি কিভাবে আজকের এই মাছ ভাজিটি করি। সম্পূর্ণ ভিডিওতে সাথেই থাকুন। জ্যোৎস্না নামের মেয়েটির স্বপ্ন ছিল ডাক্তার হওয়ার, কিন্তু এসএসসির পরই পরিবার বলে মেয়েদের বেশি পড়ালেখার দরকার নেই, বরং বিয়ে দিলেই বাঁচা যায়। তবু মা গোপনে কিছু সঞ্চয় করে তাকে কলেজে ভর্তি করিয়ে দেন। জ্যোৎস্না কলেজে পড়তে পড়তেই বুঝতে শেখে এই সমাজে মেয়েদের স্বপ্ন দেখা মানেই যেন বড় অপরাধ। একদিন বিকেলে কলেজ থেকে ফেরার পথে পাশের গ্রামের এক ছেলের হাতে লাঞ্ছিত হয়। লোকটা প্রভাবশালী পরিবারের, কিন্তু জ্যোৎস্না চুপ থাকে না। থানায় যায়, মামলা করতে চায়। থানার একজন অফিসার বলে, তুমি নিশ্চয়ই কিছু করেছিলে, না হলে এমন হতো না। পাল্টা জবাব জ্যোৎস্নার, একটা মেয়ে চুপ থাকে বলেই কি তার চুপ করে থাকতে হবে সারা জীবন? কিন্তু সমাজ তাকে বিচার দেয় না, বরং দেয় অপবাদ, কুৎসা আর তীব্র অবহেলা। বাবা কাজ ছেড়ে দেয়, মা অসুস্থ হয়ে পড়ে। তার চারপাশে কেবল দোষ, কেবল ঘৃণা, যেন সে বেঁচে থাকাই দোষ। জ্যোৎস্না তখন নিজের ভেতরের একটা নতুন আলোর জন্ম দেয়। বেছে নেয় নারীদের অধিকার নিয়ে কাজ করার পথ। দিনে পড়ে, রাতে একটি অনলাইন প্ল্যাটফর্মে কন্টেন্ট লেখে এবং সেখান থেকে কিছু আয় করে। এক সময় ঢাকায় এসে একটি এনজিওতে যোগ দেয়। আজ সে নারী জাগরণ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য। প্রতিদিন অসংখ্য নির্যাতিত মেয়ের পাশে এখন সেই জ্যোৎস্নাই দাঁড়ায়। একটি সাক্ষাৎকারে তাকে প্রশ্ন করা হয়, তোমার এত লড়াইয়ের প্রেরণা কোথা থেকে এলো? জ্যোৎস্না হেসে বলে, প্রেরণা নয়, সমাজ আমাকে প্রমাণ করতে বাধ্য করেছে একটা মেয়েও আলো জ্বালাতে পারে, যদি তার নিজের নাম জ্যোৎস্না নাও হয় আমার মতো। এই ছিল আজকের গল্প। এই গল্প জ্যোৎস্নার হলেও আসলে এই গল্প আমাদের আশেপাশের শত শত মেয়ের, যাদের কণ্ঠ চাপা পড়ে সমাজের দেয়ালে, যাদের স্বপ্ন ভেঙে দেয় অবিবেচক পরিবার, আর যাদের জীবন কেটে যায় অবহেলার অন্ধকারে, যাদের প্রশ্ন করতে মানা, প্রতিবাদ করতে অভিশাপ, আর বাঁচতে গেলে সমাজের মুখ দেখে চলতে হয়। এই সমাজ বারবার চেয়েছে মেয়েদের ঠেলে দিতে অন্ধকারে, কিন্তু প্রতিবারই কোনো না কোনো জ্যোৎস্না নিজের ভেতরের আলো জেলে চোখ রাঙানো অন্ধকারকে চুপ করিয়ে দেয়। আজ যারা জ্যোৎস্নাকে দেখে বলে সে শক্ত মেয়ে, তারা ভুলে যায় এই শক্তি আসে লাঞ্ছনা, অপমান, অভাব আর অবিচারের আগুনে পুড়ে পুড়ে তৈরি হওয়া এক অবিচাল মন থেকে। তো গল্প বলতে বলতে আমার ইলিশ মাছ ভাজিটা প্রায় কমপ্লিট। তো আমার আজকের গল্পটা কেমন হয়েছে? নারীদের নিয়ে গল্প বলতে আমার ভালো লাগে, সে কারণে আমি বেশিরভাগ মেয়েদের নিয়েই গল্প বলি। তো যদি আমার গল্প ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আর যদি আমার রেসিপি ভালো লাগে সেটাও কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার
আর যদি আমার ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন।